বলেই শ্যামাপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝ থেকেই শুরু পাকা মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন শ্যামাপুর গ্রাম। শুনশান নীরবতা এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ সেই নেই কেউ। থেকে ঘুমিয়ে পড়তো যে কৃষক যেও এসে ভিড় করেছে কালনির শাখা নদী সুলিনার তীরে। ব্যাপার কিছু না, সেখানে ভেসে উঠেছে একটি মহিলার লাশ। সবাই ঘর যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে। লাশটাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথা খুঁজে না পাওয়ার এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোন উতসুক জনতা গিয়ে দূর থেকে কাটি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে কিন্তু ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই। যে লাশটা চেনা যায়। রাত যত বাড়তে থাকে বীর বাড়তে থাকে। মাঝে বীরের চাপ কমে গিয়েছিল, কিন্তু কোনো ফলাফল নেই। কিন্তু হাঁটার করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাচ্ছেন। ভাইয়ের সাথে ঝগড়া করে সব ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে তার ওর পাত্তা নেই। সৎমা ও সুলেখার কোনো খোঁজ করে নাই। এখনো সুলেখার মায়ের কোনো দেখা নেই। শুধু ওর বড় ভাই জামাল। এখনো সুলেখার মায়ের কোনো দেখা নেই। শেখের কান্নাকাটি চলেছে লাশটার পাশে। অনেকে ওকে ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। ঘটনা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক দিন।